তারেক রহমানের ঘোষিত নতুন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক। তাকে প্রতিমন্ত্রী হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সুজন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওই যে আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়। ভিডিওতে দেখা যাচ্ছে আমিনুল হক বিসিবির সিইওকে কল দিয়ে বিসিবি কার্যালয় সহ ক্রিকেট সংশ্লিষ্ট সবকিছুতে অবাধ প্রবেশের যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নেয়ার নির্দেশনা দিচ্ছেন, যা কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কাছে মনে হয়েছে মিঠুন চক্রবর্তীর ফাটাকেষ্ট সিনেমার মন্ত্রী ফাটাকেষ্ট স্টাইলেই নিজের শুরুটা করেছেন আমিনুল। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ভিডিওটি শেয়ার করে কড়া প্রশ্ন তুলেছেন সালমান মুক্তাদির। তিনি সাংবাদিকদের মান ও যোগ্যতা যাচাই বাছাই না করে তাদের এভাবে অবাধ যাতায়াতের নির্দেশনা দেওয়ার পক্ষে নন বলে জানান। তার স্ট্যাটাসে সাংবাদিকতা পেশা, যোগ্যতা এবং দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, তাহলে কি কালকে আমি শুধু একটি মাইক আর ক্যামেরা নিয়ে ঢুকে নিজেকে সাংবাদিক বলতে পারবো? স্ট্যাটাসে খোঁটা দিচ্ছি না, সত্যি জানতে চাই। যদি এমনটাই হয় তাহলে ভবিষ্যতে ছেলেমেয়েরা কেন কষ্ট করে সাংবাদিকতা পড়বে বা চর্চা করবে? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।